শুটিং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, অনেক সুন্দর। গানটা শুনতে যেমন অনেক সুন্দর, আর দেখতে একদমই ডিফারেন্ট। মানে প্রতিবার তো আসলে অলঙ্কার চৌধুরী ডিফারেন্ট ডিফারেন্ট গান বের হয়, আর যেগুলো অলঙ্কার নিজেকে সবসময় ছাড়িয়ে যায়। সে যেখানে তার থেকে হয়তো একটু উন্নত হওয়ার চেষ্টা করে, এবং চেষ্টা করে বলেই হয়তো বা সামনে আগাতে পারে সে। সো এবারও তার ব্যতিক্রম না। এবার আসলে আওলা বাওলা গানটা আরও অনেক উন্নত একটা গান আমার মনে হয়, ভিজুয়ালেশনের জায়গা থেকে এবং অডিও জায়গা থেকে। আপনার পারফরমেন্সটা ভীষণ এনজয় করবেন, মানে যে কোনো মানুষ যখনই শুনবে তখনই তার একটা নাচ আসবে। যেমন একটু আগে আমি দেখছিলাম, মানে গানটা ছাড়া ছিল, তো বাচ্চারা সবাই ডান্স করছিল, আমি ওদের সাথে পারফর্ম করছিলাম। তো এর মধ্যে আমি মিরর তাকিয়ে দেখি যে সবাই একটু এমন এমন করছে। তার মানে এটা আসলে ওরকম একটা ভাইব ক্রিয়েট করে, এটা আমি বিলিভ করে ফেললাম এখন। সো এরকম ব্যাপারটা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অনেক ভালো লাগে আসলে। মানে আমার মনে হয় কি, মানে আমার আর্টিস্ট হওয়ার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমি মানুষের হৃদয়ে থাকতে চাই। আমার মনে হয় যে আমি একটা মানুষের হৃদয়ে থাকতে চাই, একটা মানুষের মনের ভেতর থাকতে চাই। তার কারণে হয়তো বা আমার আসলে আর্টিস্ট হওয়া, শিল্পী হওয়া। এবং আমার মনে হয় আমার জন্মের আগে মনে হয় সৃষ্টিকর্তা ফিক্স করে রেখেছিলেন যে আমি একজন শিল্পী হব। নয়তো বা আমার মধ্যে আমি জানি না, আমি কিছুদিন অনেক স্টপ ছিলাম, আমার ব্যক্তিগত জীবন নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমি। তখন আমি একটা জিনিস খেয়াল করেছি যে তখন আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমার যে সত্তাটা, আমার যে নিজ সত্তাটা, সেই সত্তাটা আমি দেখলাম যে এটা পুরো একটা আর্টিস্ট। সো আমি এনজয় করি আর্টিস্টিক সত্তাটাকে। প্রতিটা কাজই আসলে সন্তান। সো বিগ বাজেট বলে সেটার প্রায়োরিটি বেশি দিব, এটার বাজেট একটু কম বলে সেটাতে একটু প্রায়োরিটি কম দিব, এরকম না বিষয়টা। আমার অভিনয় তো স্ক্রিনে তো আমাকেই দেখবে। সো আমি যেমন অভিনয় করব তেমনই আসলে প্রশংসা পাবো। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই আওলা বাওলা প্রেম, এই গান রিলিজ হবে F10 মিউজিকে, নতুন একটা ইউটিউব চ্যানেল। কিন্তু আশা রাখা যায় এই মিউজিক ভিডিও দিয়ে একটা সুন্দর প্রতিফলিত ইউটিউব চ্যানেল হতে পারবে এটা। আর এই মিউজিক ভিডিওর বাজেট টোটাল আছে 25 লক্ষ টাকা অঙ্কে বললে। সো এই 25 লক্ষ টাকা দিয়ে আসলে, লক্ষ টাকা বললে ব্যাপারটা শুনতে একটু কেমন লাগে, আসলে একটা ভালো কাজ আমরা চাই। আমরা একটু এমন কাজ করতে চাই যেটা বাংলাদেশকে সিগনেচার দিতে পারে। সো সেরকম একটা কাজ আমরা দিতে যাচ্ছি। ভালো ছিল। নাজমুল ইভান বর্তমান আই থিঙ্ক নির্মাতাদের মধ্যে নাজমুল ইভান একজন যিনি ভালো নির্মাণ করেন, আই থিঙ্ক বুঝে নির্মাণ করেন। যে ভিজুয়ালেশনটা তিনি তৈরি করতে চান, যে ভিডিওটা দেখাতে চান মানুষদেরকে, সেটা হয়তো সেভাবে দেখাতে পারেন আমার মনে হয়। যে কোনো মানুষ আসলে পুরোপুরি দেখাতে পারে না 100%। সো আমার কাছে মনে হয় যে চেষ্টাটা ইম্পর্টেন্ট। সো নাজমুল ইভান চেষ্টা করে, এটা আমি দেখেছি। সো এই তো এক্সপিরিয়েন্স আমাদের ভালো ছিল।